আসসালামু আলাইকুম। আমার দুটো ফ্রেন্ড আসবে আজকে, সেই উপলক্ষে টুকটাক কিছু আয়োজন করেছি। আর ওরা কালকে রাতে 1:45টায় আমাকে মেসেজ দিয়েছে যে তুই কি ফ্রি আছিস আগামীকাল, তাহলে বিকালে আমরা আসবো। তো যেই বান্ধবী আসার কথা তখন কি আর কোনো প্ল্যান থাকে? তো যাই হোক, আমাদের আরেক বান্ধবীকেও আসতে বলেছিলাম, কিন্তু বেচারি এক তো ডক্টর, সে খুব ব্যস্ত থাকে। তো এখন তাও বলেছে, কথা দেয়নি, তবে চেষ্টা করবে বলেছে। দেখা যাক সে আসে কি না। আসলে তো অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো বন্ধুত্বের বন্ধন কিন্তু অটুট থাকে সব সময়, আর এটার সাথে অন্য কোনো রিলেশনের কিন্তু কোনো যে একজন ঢুকছে আরেকজন ওর সাথে ইয়া করস নাই, যোগাযোগ করস নাই, ওখানে দাঁড়ায় থাকে যে। হ্যাঁ রে বাইরে, আসসালামু আলাইকুম। সব সময় 1 ঘন্টা আগে বেরোবে নির্দিষ্ট সময়ে। পূজার বন্ধ শুরু হবে না নবমী দশমী। তো আজকে বেশি কিছু করি নাই, পায়েস করছি, একটু চিকেন বিরিয়ানি করলাম, যেগুলো শর্টকাটে হয়ে যায়, পেঁয়াজু। আর এই যে ও আরজু আর ময়না মিলে নাস্তা নিয়ে আসছে। আমি একটু চানাচুর, যদিও বিস্কিট চানাচুর আমি মেহমানকে দিই না, আমার খুব খারাপ লাগে দিতে। তারপরেও চানাচুরটা ঝাল এই জন্য রাখলাম, কারণ দুইজনেই ঝাল পছন্দ করে। এই যে ও আসছে দেরি করে, ওর জন্য সবাই দেরিতে নাস্তা খাচ্ছে। আরজু আবার টাইম মতন চলে আসে, আর আসমা আসতে পারে না, এই বেচারি ডাক্তার মানুষ। যাক, ওর সাথে নেক্সট টাইম হবে। এটা হচ্ছে আমাদের আজকের আয়োজন। আমি কত কষ্ট করি যদি যাই ওকে নিয়ে ডেলি, মানে আমার হাতটা ব্যথা হয়ে যায়, মানে গাড়ি। 3 বান্ধবীর গল্প করা শেষ, ওনাদেরকে থাকতে বললাম, কিন্তু ওনারা এখন থাকবে না। তো দেখা যাক, আসমা তো আর আসতে পারে নাই। নেক্সট একটা শনিবারে, হ্যাঁ দেখা যাক আগে। তো ভালো থাকবেন সবাই, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।